ক্লাস 9 এর ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটাই তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট এই বছরের। তার আগে বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইবের পাশে যে একটা বেল আইকন দেখতে পাবা, ওটার মধ্যে একটা ক্লিক করে রাখো, যেন আমি সবগুলো অ্যান্সার দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও, একটা যেন তোমাদের মিস না হয়। ফার্স্ট হচ্ছে কোশ্চেনটা দেখো। বিজ্ঞান যে কোশ্চেনটা আসছে ওইটা হচ্ছে তোমার উদ্দীপকে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, বাম পাশের অংশ, ডান পাশের অংশটা আমাদের দেওয়া নাই, উৎপাদ অংশটা আমাদের মেক করতে হবে। ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা দাও। তারপর হচ্ছে তোমার খ নম্বরে আসছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। আর গ নম্বরে আসছে উদ্দীপকের 2 নং বিক্রিয়া সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। এবং তারপরে আসছে হচ্ছে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। ফার্স্ট হচ্ছে আমরা একটা একটা করে অ্যান্সার দেখে নিচ্ছি। ফার্স্টের যে প্রশ্নটা আসছে ওটার অ্যান্সার হচ্ছে এইটা, যে অ্যাসিড কাকে বলে। যে সকল যৌগে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সে সকল যৌগকে অ্যাসিড বলে, এবং যার অপর একটি নাম আছে যেটা হচ্ছে অম্ল। তারপর হচ্ছে তোমাদের যে প্রশ্নটা আসছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। যেসব অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয় আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। ভিনেগার পুরোপুরি বিয়োজিত না হয়, আংশিক বিয়োজিত হয় এবং এর সব অণু হাইড্রোজেন আয়ন তৈরি করে না, এই জন্য ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয়। ভিনেগারের আরেক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH। তারপরে খ নাম্বার আমাদের শেষ। আমাদের গ নাম্বারে যেটা চাইছে সেটা হচ্ছে উদ্দীপকের 2 নং যে বিক্রিয়াটা দেওয়া আছে ওই বিক্রিয়াটা সম্পন্ন করতে বলছে। আমরা ডান পাশের অংশটা সম্পন্ন করছি। বিক্রিয়াটা আমাদের সমতাকরণ করতে হবে। সমতাকরণ যদি আমরা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আগে আমরা একটা 3 দিয়েছি, আর 3 দেওয়ার কারণে আমরা সমতাকরণটা করলাম, এবং সমতাকরণের পর লিখতে হবে এগুলো কি কি করছি। উদ্দীপকের 2 নংয়ের যে বিক্রিয়া এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা জানি যে বিক্রিয়া অ্যাসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াকে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়াও বলা হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে। এই প্রশমন বিক্রিয়ায় সর্বদা তাপ উৎপন্ন হয়, তবে অ্যাসিড ও ক্ষারকের তীব্রতার উপর প্রশমন তাপের মান নির্ভর করে। অ্যাসিড হিসেবে আমরা যে কোনো তীব্র বা দুর্বল অ্যাসিড হোক না কেন প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন সরবরাহ করবে, এবং ক্ষার হিসেবে তীব্র বা দুর্বল ক্ষার হোক না কেন সেটি হাইড্রোক্সাইড আয়ন সরবরাহ করবে। তারপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে তোমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা। তোমাদের পাকস্থলীতে যদি অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে আমাদের অ্যান্টাসিড ওষুধ খেতে বলে ডাক্তার। এটা জানো যে অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা অ্যাসিডকে প্রশমিত করে, এবং আমাদের পেটে যে গ্যাসটা সৃষ্টি হয় ওটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যখন অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডের ক্ষারীয় পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের লবণ এবং পানি উৎপন্ন করে, ফলে আমরা আরাম পেয়ে থাকি। মানবদেহের বিপাক ক্রিয়ায় যে সকল ব্যক্তির পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করেন। এবং তারপরে তোমাদের হচ্ছে অ্যান্টাসিড জাতীয় ওষুধ হাইড্রোক্লোরিক হাইড্রোক্সাইড থাকে, যা হচ্ছে ক্ষারধর্মী, ফলে অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমিত হয় এবং যা নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এখানে হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে সিম্পল বিক্রিয়াটা দেখানো হয়েছে, তারপর হচ্ছে তোমাদের নিচে সমতাকরণ করে দেখানো হয়েছে। তোমরা সমতাকরণ করে যদি দেখাও তাহলে পরীক্ষায় বেশি মার্কস অর্জন করতে পারবে। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।